আর মাত্র কয়েকদিন পরেই পেশ হতে চলেছে রাজ্য বাজেট। আগামী 12ই ফেব্রুয়ারি পেশ করা হবে মমতা সরকারের বাজেট। কেন্দ্র সরকারের 1 ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেট পেশ করার পরেই মমতা সরকার পেশ করবে তাদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের জন্য কি বড় বড় চমক থাকতে চলেছে, তাদের সাধারণ মানুষের জন্য কি সুখবর বয়ে আনতে চলেছে এই বাজেট, রাজ্যের ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষজন কোন কোন জিনিসের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়বে, কোন কোন জিনিসপত্রের দাম কম হবে, এমনকি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী 100 দিনের কাজ, এই সমস্ত প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে কিনা, বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে যারা এখনো ঘর পায়নি তারা নতুন করে ঘরের জন্য আবেদন করতে পারবেন কিনা, মমতা সরকারের এই বাজেটে আপনার জন্য কি সুখবর বয়ে আনতে পারে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে 12ই ফেব্রুয়ারি। এর আগে 10ই ফেব্রুয়ারি শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2026 সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগে ভোটমুখী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, গত বাজেটে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। মহিলাদের জন্য সামাজিক সুরক্ষার এই প্রকল্পের আওতায় 500 টাকার পরিবর্তে ভাতা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছিল। যারা আগে 1000 টাকা পেতেন তাদের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করে 1200 টাকা করা হয়েছিল। এইবারের বাজেটে এই প্রকল্পের ভাতা আরও বাড়তে পারে বলে জল্পনা রয়েছে। সূত্রের খবর, 500 টাকা বাড়িয়ে 1500 এবং 1700 টাকা করা হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়তে পারে 1000 টাকা এবং রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়তে পারে 4%। পাশাপাশি বিধানসভা ভোটের আগে একাধিক নতুন জনকল্যাণমূলক প্রকল্পেরও ঘোষণা হতে পারে। 1 ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের এটি হবে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। কেন্দ্রীয় বাজেটের প্রভাব রাজ্যের অর্থনীতির ওপরেও পড়বে, তাই কেন্দ্রের বাজেট ঘোষণার পর রাজ্যের বাজেট কেমন হবে তা নিয়ে কৌতূহল বাড়ছে আমজনতার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, 12ই ফেব্রুয়ারির বাজেট পেশের আগে আরও এক দফা বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। 4ই ফেব্রুয়ারি সেই বৈঠক হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সেখানে বাজেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। রাজ্য প্রশাসনের একাংশের মতে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবারের বাজেটে নতুন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের ওপর জোর দেওয়া হতে পারে। একই সঙ্গে কৃষক, শ্রমিক এবং গৃহহীনদের জন্যও বিশেষ সুবিধার ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। রাজ্য বাজেট পেশের দিকে এখন সবার নজর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতা রাজ্যের আর্থিক দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনে স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং আইন বিষয়ক দপ্তরে মোট 60 জনের নিয়োগ অনুমোদিত হয়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সরস্বতী পুজোর দিন এলাকায় নজরদারি রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি সকল মন্ত্রীদের সতর্ক থাকতে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনকে খবর দিতে বলেছেন। বিধানসভা ভোটের আগে বিশেষ করে 12ই ফেব্রুয়ারি পেশ হতে চলা বাজেটে কিছু নতুন প্রকল্পেরও ঘোষণা হতে পারে, এমনটাই ধারণা করছেন রাজ্য প্রশাসনের একাংশ। এর মধ্যে রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলে নবান্ন সূত্রের খবর। এছাড়া সরকারের উন্নয়ন প্রকল্পগুলোকে আরও জোরদার করার পরিকল্পনাও রয়েছে। এই বাজেট পশ্চিমবঙ্গের রাজনৈতিক
এবং সামাজিক পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদে রাজ্যের শাসনকালের শেষ পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় এটি রাজ্যের জনগণের জন্য একটি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় হতে পারে। রাজ্য সরকারের এই বাজেট রাজ্যের অর্থনৈতিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, সোশিও ইকোনমিক প্রকল্পগুলিতে নতুন দিশা দেখাতে পারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এক ধাক্কায় দ্বিগুণ করা হতে পারে বলে এবারের বাজেটে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক ধাক্কায় 2000 টাকা পর্যন্ত বাড়তে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উত্তর বাড়বে বলে আগেই কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। যদিও কত টাকা বাড়বে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি, তবে মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক ধাক্কায় অনেকটা টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হতে পারে 4% পর্যন্ত। যদিও কত টাকা বৃদ্ধি করা হবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি, তবে যেহেতু কয়েকদিন আগেই শিক্ষকদের বেতন অনেকটা টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাই মনে করা হচ্ছে এবার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদেরও বেতন এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ডিএ বৃদ্ধি করতে পারেন মুখ্যমন্ত্রী। শুধু লক্ষ্মীর ভাণ্ডার ডিএ বৃদ্ধি নয়, সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে সবুজ সাথী, কৃষকদের জন্যও একাধিক নতুন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির সঙ্গে স্থায়ী চাকরি এবং আশাকর্মীদেরও ভাতা বৃদ্ধির মতো একাধিক ঘোষণা চমক থাকতে চলেছে এবারের বাজেটে। সঙ্গে আরও বেশ কিছু নতুন প্রকল্পেরও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। যেহেতু আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন এবং মমতা সরকারের এটাই হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই এই বাজেটে ভোট ব্যাংক ধরে রাখার একাধিক কৌশলমূলক পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবারের বাজেট সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী। কেন্দ্র সরকারের বাজেট পেশ করার পরেই রাজ্য সরকার বাজেট অধিবেশনে বসবে বলে জানা যাচ্ছে। তাই এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ মানুষের জন্য এবং তৃণমূল সরকারের জন্যও। যদিও আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই জানা যাবে মমতা সরকারের তরফ থেকে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের সাধারণ মানুষের জন্য। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবারের বাজেটে নতুন নতুন বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের ওপর জোর দেওয়া হতে পারে। একই সঙ্গে কৃষক থেকে শুরু করে শ্রমিক, গৃহহীন, বেকার থেকে শুরু করে বাড়ির মহিলাদের জন্য একের পর এক বিশেষ সুবিধার ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। রাজ্য সরকারের এই বাজেট সব মিলিয়ে রাজ্যের অর্থনৈতিক উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য এবং ইকোনমিক প্রকল্পগুলিতে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে মনে করে থাকেন, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।